আমি আমার চারপাশে যেটা দেখি, মানসিক রোগী আসলে একটা অপরাধ, মানে মানসিক রোগটাকে একটা অপরাধ হিসেবে আমাদের দেশে বিবেচনা করা হয়। কারণ কেউ যদি বলে যে আমি মানে আমার মেন্টাল হেলথ ইস্যু আছে, সবাই তার দিকে এমন ভাবে তাকায়, বা কেউ যদি কোনো পরিবারের কেউ যদি বলেন যে না আমার ভাই বা আমার বোন বা আমার সন্তানটির একদম সবচেয়ে সিম্পল ব্যাপার বিষণ্ণতা আছে, ডিপ্রেশন আছে, এটা বললেই একটা মনে হয় যে এই পরিবারটাই অপরাধী। তো আসলে মাদকাসক্তিকে তো অপরাধ বলার জন্য তো আমরা রেডি, আমরা মানসিক রোগকে যেখানে অপরাধ বলি। আমার কাছে মনে হয়েছে যে এই যে সেমিনারগুলো হচ্ছে, এখানে সব প্রফেশনাল ব্যক্তিরা আছেন, সব জ্ঞানী ব্যক্তিরা আছেন। একজন এখান থেকে বেরিয়ে আসা একজন বাবার কথা শুনলাম, কিন্তু যাদের পরিবারে কোনো মাদকাসক্ত মানুষ নাই, তারা এইসব বিষয়ে আসলে কখনো আলাপ করতে চায় না। আমি আলাদা, আমি ভালো, আমার ছেলেমেয়েরা কেউ এরকম করে না, আমি দেখি নাই। সো তার পরিবারেও যে এরকম হতে পারে এই বিষয়ে কিন্তু ওরা আগে ভাবেন না, কোনো অভিভাবকরা ভাবেন না নিজের পরিবারে যখন এই অসুখটা না হয় বা এই আসক্তিটা না হয়, কোনো অভিভাবক ভাবেন না যে এই বিষয়ে আমার জানা দরকার। হ্যাঁ, যখন নিজে একটা বিপদে পড়েন, যখন তার পরিবারে কেউ আসক্ত হন, তখন এটা নিয়ে পড়াশোনা করেন। আমার মনে হয় এই বিষয়টা, এই ধরনের সেমিনারগুলো আসলে বাধ্যতামূলক ভাবে পরিবারের, মানে যাদের পরিবারে মাদকাসক্ত নেই তাদেরও জানা উচিত, তাদেরও থাকা উচিত। স্কুলগুলোতে আমাদের জানি না, কিছু কিছু স্কুল, প্রাইভেট স্কুল যেগুলো আছে, ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে, সেখানে একজন মেন্টাল হেলথ কাউন্সিলর থাকেন, বাচ্চারা তাদের কোনো অসুবিধা হলে তাকে বলতে পারবে। কিন্তু আসলে সব স্কুল, বাংলাদেশের যে সরকারি স্কুলগুলো, বাচ্চাদের কোনো অস্থিরতা হলে, কোনো অস্থিতিশীলতা হলে, যেসব কারণে তারা আসলে মাদকের কাছে একটা আশ্রয় খোঁজে বা কারো কাছে আশ্রয় খোঁজে, আশ্রয় যখন খোঁজে তখন তো আশেপাশের লোকজন থাকে তাকে হাতে একটা কিছু ধরাই দেওয়ার জন্য। তো আশ্রয় খোঁজার মতো আসলে মেন্টাল হেলথ কাউন্সিলর স্কুলগুলোতে থাকা দরকার বলে আমি মনে করি। এবং সোশ্যাল যে রেসপন্সিবিলিটিটা আছে আসলে, সেই ব্যাপারটা আমি এভাবে যদি দেখি যে আমার পরিবারে হয়তোবা নেই, কিন্তু আমার প্রতিবেশীর পরিবারে আছে, তা আমি আলাদা করে ফেললাম, আমার বাচ্চাদেরকে বললাম ওই বাসায় যাওয়া যাবে না, ওদের সাথে মেশা যাবে না, ওরা খারাপ। মানে এই স্টিগমা গুলো আসলে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে তৈরি করছি, এই না জানার কারণেই তৈরি করছি। কারণ এই যে শুরুতে যে নোটটা পড়া হলো যে এটা রিল্যাপস করতে পারে, এটা আসলে একটা মস্তিষ্ক জনিত রোগ, এই বিষয়গুলো আসলে সত্যি কথা বলি আমিও জানতাম না। আমি আজকে এটা পড়ি এবং এগুলা শুনে আমি জানলাম। আর নাটক, সিনেমা, এগুলোতে আসলে মাদকের কথা আনাটাই, মানে অনেক কিছু দেখানো যায় না, আমাদের সেন্সর বোর্ড এগুলো আটকে দেয়। তাহলে আমি আসলে কিভাবে বলবো যে সিনেমায় এগুলো বেশি করে দেখানো দরকার? সিনেমায় আসলে এগুলো দেখানো যায় না। বরং আমি মনে করি যে একটা সময় ছিল 90-এর দশকে বা 80-এর দশকের শেষের দিকে, বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো ছোট ছোট ডকুমেন্টেশন দেখানো হতো, যেমন ডায়রিয়া নিয়ে অনেক ছোট ছোট অ্যাড হতো, যেগুলো খুব সুন্দর একটা মানে মেসেজ দিত মানুষকে। একটা সময় ছিল যক্ষা নিয়ে ইয়ে হতো, যে যক্ষা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তি নাই। একটা সময় ইলিশ মাছ জাটকা ধরা নিয়ে অ্যাড হতো, প্রাথমিক শিক্ষা নিয়ে অ্যাড হতো, এবং এগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরত। এই বিষয়গুলো কিন্তু মানুষ মানে আস্তে আস্তে কিন্তু সচেতন হয়েছে এবং সেই বিষয়গুলো কমেছে। আমার মনে হয় যে সরকারি ভাবে যদি যারা মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে নিয়ে যদি আসলে এই ধরনের গোল টেবিলের মতোই যদি ছোট ছোট করে কাজ হয়, যেটা বাধ্যতামূলক ভাবে আপনাদেরকে 10টা আপনারা বানিয়ে দেন, সরকার থেকে যেমন অনুদান দেওয়া হয় সিনেমা বানানোর জন্য, সেখানে